ইতিমধ্যেই যে সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো, কালিয়াগঞ্জে এসআইআর শুনানির আগেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সেই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর শুনানির আগেই মৃত্যু আরও এক ব্যক্তির, যেখানে বৈধ নথিপত্র না থাকায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়িতে গিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আপনারা দেখছেন সেই ছবি। একেবারে যে খবরের দিকে নজর রাখছি, রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, আর সেই এসআইআর এর শুনানির এক সপ্তাহ আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই বিষয় নিয়ে আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলায় যেহেতু এবং রাজ্যে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে, সেই এসআইআর প্রক্রিয়া শুনানির আগেই নাকি মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রীতিমতো সেই ঘটনায় এলাকার থেকে কি দাবি উঠে আসছে? দেখো শ্রেয়সী, তোমাকে প্রথমে বলি, বেশ কদিন আগে রায়গঞ্জেও কিন্তু এসের আতঙ্কে মৃত্যু হয়েছিল বাবলু পাল নামে এক ব্যক্তির। তারপরে কিন্তু দেখা গেল কালীগঞ্জে লক্ষ্মীকান্ত রায়, কারণ হচ্ছে 19 তারিখে তার শুনানির ডাক পেয়েছিল এবং 2000 সালে তার নাম ছিল না, এবং সেই কারণেই তার আগে কিন্তু অনেকবার ভোট দিয়েছে লক্ষ্মীকান্ত রায় এবং তার স্ত্রী, কিন্তু 2000 সালে তার নাম না থাকায় কিন্তু ডাক পেয়েছিল শুনানিতে। তবে এই আতঙ্কে ভুগছিলেন বেশ কদিন থেকে। তবে পরিবারের দাবি যে এই বৈধ নথিপত্র না থাকার কারণে কিন্তু বেশ কদিন থেকেই ভুগছিলেন লক্ষ্মীকান্ত রায়। তবে আজ কালিয়াগঞ্জ ব্লকের চান্দলে তার বাড়ি রয়েছে এবং হচ্ছে যে হাট রয়েছে, সেখানে তিনি যান এবং সেখানে কিন্তু হঠাৎ করেই তার অসুস্থ হয়ে পড়েন। তারপরে কিন্তু মৃত্যু হয় বলে জানা গিয়েছে এবং দাবি করছে পরিবার। তবে বলা যেতেই পারে যে শুধু এখানেই নয়, রাজ্য জুড়ে একাধিক এসআর আতঙ্কে মৃত্যু হচ্ছে, বাদ যাচ্ছে না কিন্তু রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জেও। কারণ বয়স, তার লক্ষ্মীকান্তর বয়স প্রায় 50+, কিন্তু এখন যদি তার নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, সবচেয়ে বড় প্রশ্ন তুলছে তার পরিবারের পক্ষ থেকে। কিন্তু এর আগেও যে ভোটার কার্ড রয়েছে, ভোট দিয়েছেন, কিন্তু কেন তাহলে 2000 সালে তার নাম নেই, সেই কিন্তু প্রশ্ন তুলছে পরিবারের পক্ষ থেকে। তবে সেই আতঙ্কে কিন্তু ভুগছিলেন লক্ষ্মীকান্ত রায়। তার বাড়ি কিন্তু কালিয়াগঞ্জ ব্লকের চান্দর এলাকায় তার বাড়ি এবং বয়স 50, দীর্ঘদিন থেকে ওখানে বাসিন্দা এবং ভোট দিয়ে এবং তার বয়সও হয়েছিল, কিন্তু সেই কারণে যখন নোটিশ পায় তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে যায়, তার মৃত্যু হয় এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে এই খবর পেয়ে কিন্তু রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কোঅর্ডিনেটর কৃষ্ণ কল্যাণী তার বাড়িতে পৌঁছে দেয় এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং তিনি দাবি জানান যে শুধু এখানেই নয়, রাজ্য জুড়ে বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে এবং অভিযোগ তুলছে কিন্তু বিজেপির দিকে এবং নির্বাচন কমিশনের দিকে। কারণ এই যে এর আগে দেখেছি যে নোটবন্দির সময় প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, তারপর এই এসআইআর নিয়ে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, অভিযোগ তুলছেন কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চান্দর এলাকায় এবং শোকের ছায়া তার পরিবারের, এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে পুলিশ তদন্ত শুরু করছে কিভাবে মৃত্যু হয়েছে, টোটালটাই তদন্ত সাপেক্ষ। শ্রেয়সী, একেবারে অনিমেষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী যখন সেই মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেছে, ঠিক কি কি কথোপকথন হয়েছে এবং এই বিষয়টি নিয়ে ঠিক তিনি কি জানিয়েছেন? অনিমেষ, দেখো, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি 2000 সালে তার নাম নেই এবং তার আগে ভোট দিয়েছিলেন। বৈধ ভোট 2000 সালের ভোটের তালিকায় নাম না থাকার কারণে তার শুনানিতে ডাক পেয়েছিল। তারপর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন, চিন্তা করছিলেন। তারপরেই কিন্তু হঠাৎই ধনকোল হাটে তিনি যান এবং সেখানে কিন্তু অসুস্থ হয়ে পড়ার পরেই কিন্তু ওখানেই লুটিয়ে পড়ে। তারপরে কিন্তু অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হলে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনায় কিন্তু দুঃখজনক বিষয়, তার পরিবারের উপরে সমবেদনা দেখিয়েছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তবে এই ঘটনায় একেবারে কাম্য নয় যে এসের আতঙ্কে রাজ্যে বিভিন্ন প্রান্তে কিন্তু এই আতঙ্কে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। সমস্তই কিন্তু দায় ঠেলে দিয়েছে বিজেপি উপরে, এবং সবচেয়ে বড় বিষয় যে এই একের পর এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে বাংলা জুড়ে। তবে বলা যেতেই পারে যে কৃষ্ণ কল্যাণী তাদের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। শ্রেয়সী, ধন্যবাদ অনিমেষ।
যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একেবারে এসআইআর এর শুনানির আগে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জানা যাচ্ছে বৈধ নথিপত্র না থাকার কারণেই নাকি তার মৃত্যু হয়েছে। অনেকদিন আগের থেকেই তিনি অসুস্থ ছিলেন এবং এই নিয়ে কালিয়াগঞ্জে যে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ব্যক্তির যে মৃত্যু হয়েছে তা নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তিনি সেই মৃতের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেছেন। সেখানে গিয়ে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন কথোপকথন হয়েছে। সেই সমস্ত বিষয় কিন্তু আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরলো। আপনারা দেখছেন সেই ছবি, একেবারে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সেই নিয়ে এসআইআর নিয়ে শুধু এখানে নয়, বিভিন্ন জায়গাতেই একই রকম চিত্র যেহেতু দেখা যাচ্ছে, প্রশ্ন উঠছে কিন্তু এসআইআর প্রক্রিয়ার উপর বিভিন্নভাবে কিন্তু এলাকার বাসীরাও কিন্তু এই নিয়ে সরব হয়েছেন। ধনকুল হাটে এসে কি কারণে সমস্যা একটাই যে আমাদের বাড়িতে 3 জনকার এসআইআর এর নোটিশ আসছে। কবে নোটিশ আসছিল আর কবে হিয়ারিং ছিল? 19 তারিখে হিয়ারিং ছিল আমাদের। আচ্ছা, কবে নোটিশ আসছিল? ওই এক সপ্তাহখানি আগে। তারপর কি হয়েছিল বাড়িতে? তারপর কিছু না, যে টেনশন, যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই, হ্যাঁ, এটাই। ভোটের নাম ছিল না? 2002 এ ভোটের নামে লিস্টে নাম নেই। বাবার নাম ছিল না। বাবার নামও ছিল না? না। তোমার নাম ছিল? না। তো এই তারপরে কি আতঙ্কে ছিলেন? আতঙ্কে কয়দিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। হ্যাঁ। আজকে শুনলাম হঠাৎ, আজকে দেখে হঠাৎ করে চলে গেল আমার বাবা। কখন কখন হাটে আসছিলেন তুমি? আমি তো, আমার বাবা তো 8টার দিকে বাড়ি থেকে সুস্থভাবে বেরিয়েছিল, হ্যাঁ। আর আমরা তো এখনই আসলাম, ঘন্টাখানিক হলো। তারপর হাটে আসার পর কিভাবে জানতে পারলেন যে মারা গেছে? না, এটা ফোন করছিল ওই হাট থেকে হ্যাঁ। যে আমার বাবা আর বলে নেই। কি চাচ্ছেন এখন আপনি? কি কারণে মৃত্যু হয়েছে? মনে করছে এসআইআর এর জন্য মারা গেল? ওইটাই। তো কি চাচ্ছেন এখন? থানা লিখিত অভিযোগ করবে কিছু? আর করবো কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করবেন? মর্মান্তিক একটা ঘটনা। শক্তিকান্ত রায় এই চান্দলের বাসিন্দা। আজকে ধনকুল হাটে ওনার মৃত্যু হয়। উনি কয়েকদিন ধরেই মানে এসআইআর নিয়ে অনেক টেনশনে ছিলেন। ওনাদের পরিবারের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এসআইআর নিয়ে উনি অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন, যে ওনার 2002-এ ভোটার লিস্টের নাম না থাকলেও 2002-এর আগে নাম ছিল, সেই জন্য ওনার 2002-এ ছিল না, তার জন্য স্কুটনিতে হিয়ারিংয়ে ওনার কল আসে, আর আগামী 19 তারিখে ওনার হিয়ারিং ছিল। তো উনি এই চাপটা না সামলাতে পেরে আজকে ওনার হার্ট ফেল হয়ে উনি মারা গেলেন। আমি পরিবারের সাথে দেখা করলাম, আমার সমবেদনা আমি প্রকাশ করলাম। এই ধরনের ঘটনা শুধু এই কালিয়াগঞ্জের চান্দলে নয়, কয়েকদিন আগে আমার বিধানসভার মধ্যেও ঘটেছে। বাবলু পাল বলে একজন এই এসআইআরকে নিয়ে এত ভীত সন্ত্রস্ত ছিলেন যে উনি সুসাইড করেছে। তো এই ধরনের ঘটনা মানে আমাদের পুরো বাংলা জুড়ে আমরা দেখতেছি। আর যেখানে ভাবে নেন সরকারি যারা কর্মচারী আছে তারাও ভীত সন্ত্রস্ত, যারা বিএলওরা কাজ করতেছে তারাও এই চাপ সামলাতে পারছেন না। আমার কাছে কালকেও কয়েকজন অফিসার আসছে যে এই যে একদিনে 600 হিয়ারিং, মানুষ 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা মানে লাইনে দাঁড়াচ্ছে। এই ভাবে নেন প্রবল শীতপ্রবাহ চলছে, তার মধ্যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। 7-8 ঘন্টা ধরে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নেই, লাইনের পর লাইনে ওনারা দাঁড়াচ্ছেন। আমরা দেখেছি এই যে বেহরাম জল্লাদ পার্টির সরকার দিল্লিতে চলছে, আর এনারা একের পর এক অনৈতিক এই নিয়ম ওনারা চালু করছেন। এর আগেও আমরা দেখলাম নোটবন্দি উনি করলেন। নোটবন্দি করে যেখানে মানুষ কোটি কোটি মানুষ লাইনে ছিল সেখানে কয়েক হাজার মানুষের প্রাণ চলে যায়। আজকে ভাবে নেন ওই যে কয়েক হাজার মানুষের প্রাণ গেল, ইনাদের কিন্তু কোনো ভূরক্ষেপ নাই। আজকে কোনো এক সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে চোর রাস্তায় দাঁড়াবেন, যা সাজা দেওয়ার দিবেন। উনি প্রধানমন্ত্রীর গরিমা আছে, আমরা সাজা দিতে চাই না। কিন্তু আজকে বলুন তো, উনি এই যে নোটবন্দির সময় বললেন নোটবন্দি করে যে কালো টাকা আছে সেই টাকাকে নিয়ে আসে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিবেন। তো 15 লক্ষ তো 15 টাকা তো দূরের কথা, কমসে কম হিসাবটা তো দিতেন। এতজন লোকের প্রাণ গিয়েছে, একটা শ্রদ্ধাঞ্জলি তো হতো। আজকে যেই হিসাবে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে একের পর এক আমরা হত্যা দেখছি, মানে মানুষের জীবনের কোনো মূল্য নেই এনাদের কাছে। শুধু মানে ষড়যন্ত্র করে কি করে মানে ওনারা গদিতে আসবেন তার শুধু একটা চিন্তা ভাবনা এদের প্রয়াস রয়েছে।